সবাই এখন একটা প্রশ্ন করছে, চীন যে ইরানের এত বড় বন্ধু বলে পরিচিত, সে কেন এখন ইরানকে সরাসরি সাহায্য করছে না? এই প্রশ্নের উত্তরটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই জটিল। কারণ আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স সবসময় সরল পথে চলে না। অনেক সময় আসল খেলা চলে পর্দার আড়ালে। গত সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা নীরবে ঘটে গেছে। চীন প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলারের ইউএস ট্রেজারি বন্ড চুপচাপ বাজারে ছেড়ে দিয়েছে। বিষয়টি খুব বেশি আলোচনায় আসেনি, বড় কোনো ব্রেকিং নিউজও হয়নি। কারণ সেই সময়ে বিশ্ব মিডিয়ার বেশিরভাগ মনোযোগ ছিল এনভিডিয়ার আয়ের খবরে। কিন্তু বাস্তবে এর পেছনে চলছিল অনেক বড় একটি কৌশলগত খেলা। চীন ইরানকে সরাসরি সাহায্য করছে না, এর কারণ অনেক সময় সাহায্য না করাটাই তাদের কৌশল। চীন এখন সাইডলাইনে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা দেখছে কিভাবে যুক্তরাষ্ট্র আরেকটি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। প্রতিদিনই যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিচালনা, ক্ষেপণাস্ত্র এবং সামরিক অপারেশনের পেছনে প্রায় $2 বিলিয়ন ব্যয় করছে। আর সেই সময় চীন অপেক্ষা করছে শান্তভাবে, ধৈর্য ধরে। তারা দেখতে চায় এই সংঘাতের প্রভাব ডলারের ওপর কিভাবে পড়ে। এখানে বড় ছবিটা বুঝতে হবে। ইরান অনেকটা এই ভূরাজনৈতিক খেলায় একটি চাল মাত্র। আসল লক্ষ্য অনেকের মতে মার্কিন ডলারের বৈশ্বিক প্রভাব। তাই চীনের এই অবস্থানকে অনেক বিশ্লেষক ইরানকে ত্যাগ করা হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামনেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বিশেষ করে ইরান ইস্যুতে এখন তাদের সামনে মূলত 3টি সম্ভাব্য পথ রয়েছে, এবং 3টি ঝুঁকিপূর্ণ। প্রথম পথ হল সম্পূর্ণ পিছু হটা, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরান সংক্রান্ত সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেবে। কিন্তু এর রাজনৈতিক মূল্য অনেক বড় হতে পারে। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমে যেতে পারে এবং বিশ্বে তাদের শক্তির ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে। ইসরায়েল তখন অনেকটা একা হয়ে যেতে পারে, আর বিভিন্ন আঞ্চলিক শক্তি নতুন করে মাথা তুলতে পারে। অনেক দেশের কাছে এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতার ইঙ্গিত হিসেবেও দেখা হতে পারে। দ্বিতীয় পথ হল সরাসরি স্থলবাহিনী পাঠানো, যাকে বলা হয় বুটস অন দ্য গ্রাউন্ড। কিন্তু ইরান কোনো ছোট দেশ নয়, প্রায় 90 মিলিয়ন মানুষের দেশ, জটিল ভৌগোলিক পরিবেশ, পাহাড়ি এলাকা এবং বড় শহরগুলোর জটিল কাঠামো সব মিলিয়ে সেখানে সরাসরি যুদ্ধ অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। ইতিহাসও সতর্কবার্তা দেয়। আফগানিস্তানে যুদ্ধ প্রায় 20 বছর চলেছিল এবং এর অর্থনৈতিক ব্যয় ছিল প্রায় $2.3 ট্রিলিয়ন। অথচ আফগানিস্তানের জনসংখ্যা ছিল প্রায় 40 মিলিয়ন। ইরানের জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি, এবং তাদের সামরিক সক্ষমতাও তুলনামূলকভাবে অনেক শক্তিশালী। তৃতীয় সম্ভাবনা হল চরম পর্যায়ের সিদ্ধান্ত, নিউক্লিয়ার হামলা। কিন্তু এমন একটি পদক্ষেপ পুরো বিশ্বকে অস্থিতিশীল করে দিতে পারে, যার পরিণতি অনুমান করাও কঠিন। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন যুক্তরাষ্ট্র এখন একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। আর এই সময়ে বিশ্বের অন্য বড় শক্তিগুলো, বিশেষ করে চীন, অপেক্ষা করছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য। ভূরাজনীতির এই খেলায় কখনো কখনো সরাসরি পদক্ষেপের চেয়ে অপেক্ষা করাটাই সবচেয়ে বড় কৌশল হয়ে ওঠে। আর ঠিক সেই খেলাটাই হয়তো এখন চলছে নীরবে।